যে যা বলছে বলতে দিন, যে আপনার নামে কোনো কিছু নিয়ে উপহাস করছে তাকে করতে দিন। কারণ একটা সময় দেখবেন বলতে বলতে না সেও টায়ার্ড হয়ে পড়বে, যা কি বিরক্তি, ও তো কোনো রিয়াকশান দিচ্ছে না, কিচ্ছু করছে না। বর্তমান যুগে যে কোনো কর্তব্য করে না সে সব থেকে ভালো থাকে, যে কারোর জন্য কিছু করে না তার আবার গলাবাজি বেশি। সে সমাজে কোনো লোক হোক বা আপনার পরিবারে কোনো লোক হোক, গলাবাজি ডায়লগ তাদের বেশি থাকে। কিন্তু যে কর্তব্য করে সে চুপচাপ করে কর্তব্য দেখবেন সারা জীবন করে যায়। অনেক সময় আমার পরিবারের বা বাইরের অনেক লোকের উপর অনেক রাগ হয় যে এই কথাগুলো তারা কেন বলেছে, কেন এগুলো বললো, কেন এগুলো করলো। কিন্তু এখন আর রাগ হয় না, ভাবি ওরা ওরমই, ওরা বলবেই, কথা শোনো, এক কান্দে ঢোকাও এক কান্দে বের করো। কারণ তারা এমন কিছু ইম্পর্টেন্ট কিছু নয় যে তাদের তুমি প্রতিবাদ করতে যাবে। আর যেই না প্রতিবাদ করতে যাব তখন সে মনে করবে তার কথা কতটা গুরুত্বপূর্ণ আমার কাছে। ওই জন্য এখন এসব ছেড়েই দিয়েছি। তোর যা ভাল লাগছে তুই বল, তোর যেটা লোকের কাছে বলে বেড়াতে ইচ্ছে করছে বল, তুই বললেই কি আমি সেটা হয়ে যাব? আমি মাঝে মধ্যে ভাবি এদের খেয়ে দে কত কাজ না। দেখো আমার বাড়িতে হাউস হেল্পার থাকা সত্ত্বেও আমি সারাদিন যেন কাজ করে বাঁচি না। এই বাচ্চার আলাদা আলাদা খাবার করা, এই নিজেদের খাবার করা, এই জামা কাপড় গোছানো, এই ডাস্টিং করা, এই এটা এই সেটা, এই আলমারি গোছানো, দুনিয়ার কাজ। তারপর তো ঠাকুর পুজো তো থাকেই। আমি ভাবি এদের কি কোনো কাজকর্ম নেই? পাড়ায় গিয়ে এর নামে ওর নামে পিএন পিসি, পরনিন্দা, পরচর্চা সারাক্ষণ। শুধু তাদের একটাই কাজ, মানুষের নামে সমালোচনা সমালোচনা সমালোচনা। কি লাভ পাই তাও জানি না। আমার শুধু একটাই প্রশ্ন, এদের এত সময় আসে কোত্থেকে? যাই হোক, তারা যখন সেটা নিয়ে ভালো আছে চালিয়ে যাক। কিছু মানুষের বললাম না, খেয়ে দে যদি কাজ না থাকে কিছু না কিছু তো করবেই, তারা করে যাক। তোরা ভাই করে যা, আমি আমার কাজ করে যাই নিঃশব্দে নীরবে। আর কি বলবো, ভগবান তাদের মানসিকভাবে শান্তি দিক, স্বস্তি দিক, মনে আনন্দ দিক, যাতে পরের ব্যাপারে এতটা নাক না গলায়। আর অবশ্যই লোকের ভালো দেখলে ওরা এই লুচির মতোই ফুলতে থাকে, জানেন তো? লুচি যেরকম ফোলে না, ওরা ঈর্ষান্বিত হয়ে ওরা এইভাবেই ফুলতে থাকে। ওই জন্য ওদের জীবনে ভালো কিছু হবার নয় কোনোদিনও, এরকমভাবে ফুলেই যেতে হবে শুধু।